আল্লাহ আপনি আমাকে এমন মালের মালিক বানায়েন না যেই মালের মালিক হওয়ার কারণে আমি বান্দা হয়ে আপনাকে ভুলে যাই। আজকে অনেক মানুষকে দেখবেন যারা বিভিন্ন ব্যবসার মধ্যে লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলার জন্য যে নামাজগুলো আদায় করতে আসছে, এই নামাজের মধ্যেও তাড়াহুড়া করতেছে। আসলে ওই ভাই একবার বুঝেও দেখে নাই, যারে আমি নামাজে যে দাঁড়াইলাম, আমি কোন রবের সামনে দাঁড়িয়েছি, আমি কাকে আমার তাড়াহুড়া ব্যস্ততা দেখাচ্ছি, ও একবার বোঝা দরকার ছিল। মনে করেন আমি 2 রাকাত নামাজ খুব তাড়াহুড়া করে পড়তেছি, আপনি নিজেকে একবার জিগান যে আমার তাড়াহুড়াটা আমি কাকে দেখাচ্ছি। যে আল্লাহ আমাকে এত মালের মালিক বানাইলো, যে আল্লাহ তাআলা আমি না চাইতে আমাকে মুসলমান বানাইলো, যে আল্লাহ তাআলা আমি ইবাদত না করে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সবসময় সচল রাখতেছে, এমন একজন রবের কাছে এসে আমি তাড়াহুড়া দেখাইতেছি। আসলে আমরা নামাজ যে পড়ি, নামাজটা যে কি উদ্দেশ্য সেইটাই তো বুঝি না। নামাজে একজন বান্দা প্রথম নিয়ত করবে যে প্রথম ভাববে যে আল্লাহ আমাকে দেখতেছে। যদি এমনটা না, প্রথমে ভাববে যে আমি আল্লাহকে দেখতেছি। যদি এমনটা না হয় তাহলে ভাববে যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে দেখতেছি। এই দুইটার কোনো একটা যদি অচল হয়ে যায়, মানে কোনোটাই আপনার ভিতরে নাই, তাহলে ওই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না।